আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করছি ৯ নং সুজানগর ইউনিয়নের অন্তর্ভুক্ত ৯ নং ওয়ার্ড সোনাপুর গ্রামে। আপনারা দেখতে পাররা ৯ নং সুজানগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ বদরুল ইসলাম সাহেবের অর্থায়নে আলহাজ বদরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে ইটসলিঙ্গর খাত চলে সোনাপুরের ফুলোর সামনে আব্দুল ওদুদ লালন ভাই বাড়ি থেকে অনৈচাচার বাড়ির সামনা পর্যন্ত প্রায় ২২০ ফুট ইটসলিং খাস সুজানগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বদরুল ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ বদরুল ইসলাম সাহেবের অর্থায়নে এই কাজটা চলে। ইতিমধ্যে কাজ প্রায় সম্পূর্ণ। আজকে কাজ দেখার লাগিয়া এখানে উপস্থিত হয়েছেন ৯ নং সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ বদরুল ইসলাম সাহেব কাজ দেখার লাগিয়ে আইসেন। উপস্থিত আছেন ওনার লগে আছেন আমরা সুজানগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পাটনা ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্য ফখরুল ইসলাম ভাই। উপস্থিত আছেন আমরা সুজানগর ইউনিয়নের পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আনোয়ারুল ইসলাম। উপস্থিত আছেন আমরা এলাকার মুরব্বী আমরা এলাকার মুরব্বী আছেন আমফুল্লানা এবং বিশেষ করিয়া সোনাপুর মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল ওদুদ লালন ভাই নেকবর মামা ইনি উপস্থিত আছেন খাজ দেখরা চেয়ারম্যান সাহেবের সাথে নিয়ে। আজকের আপনারা যেখানে দেখরা যে কাজটা অত্যন্ত সুন্দরভাবে কাজটা হয়েছে সোনাপুরের মানুষের। ইতিমধ্যে আমরা গ্রামের সোনাপুর গ্রামের প্রায় ৩টা রাস্তা কাজ সম্পন্ন হয়েছে। একটা কাজ সম্পন্ন হয়েছে মৌলভীবাজার ১ বড়লেখা জুড়ি সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ নাসিরউদ্দিন আহমেদ মিটু সাহেবের বিশেষ সরকারি বরাদ্দ একটা কাজ সম্পূর্ণ হয়েছে এবং এটার তদারকি করছেন এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে হয়েছে ৯ নং সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ বদরুল ইসলাম সাহেবে তদারকি করছেন এবং বদরুল ইসলাম সাহেবে অত্যন্ত সুন্দরভাবে এই কাজটা করাইছেন। এই এলাকার এই অঞ্চলের যারা ইবাদি যাতায়াত করেন এটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা এবং তারা এটা খুবই দরকার আছিল। চেয়ারম্যান সাহেব যে জায়গাটা বাঁচিয়ে নিছেন কাজ করার লাগিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাস্তা এবং সঠিক একটা সিদ্ধান্ত নিছেন। এই জন্য এলাকাবাসীর পক্ষ থেকে চেয়ারম্যান সাহেবের ধন্যবাদ জানাই। পাশাপাশি চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে ইতিমধ্যে সোনাপুর এটা দ্বিতীয় রাস্তা আমরা যেখানে অবস্থান করছি এটা দ্বিতীয় রাস্তা ব্যক্তিগত পক্ষ থেকে কাজ চলে এবং প্রথম রাস্তা ইতিমধ্যে আলহাজ বদরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে ২২০ ফুট রাস্তা কাজ সম্পূর্ণ হয়েছে। নুরুল চার বাড়ির সামনে তাকিয়া এরশাদ চাচার বাড়ির রাস্তা হইয়া শেষ সীমানা পর্যন্ত ২২০ ফুট বদরুল ইসলাম ফাউন্ডেশনের ব্যক্তিগত পক্ষ থেকে এই কাজটা হয়েছে। পাশাপাশি আজকে যে রাস্তাতে আমরা অবস্থান করছি এই রাস্তাও বদরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে আলহাজ বদরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে নিজস্ব তহবিল থেকে এই কাজটা চলে ২২০ ফুট। তো আসলে যে দাবিগুলো আমরা এলাকার মানুষ যারা দাবি করছিলাম চেয়ারম্যান সাহেব যে আমরা ইটসলিং ২-৩টা রাস্তার দরকার, চেয়ারম্যান সাহেব সরজমিনে পরিদর্শন করিয়া এগুলা বাস্তবায়ন করছেন। আমরা অত্যন্ত এই যারা ইবাদি এই রাস্তা বা যারা যাতায়াত করেন তারা খুবই আনন্দিত। এলাকার যে ২-৩টা ইটসলিং রাস্তা আছিল বড় বড় আলহাজ বদরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে ২টা বাস্তবায়িত হয়েছে আর একটা মৌলভীবাজার ১ বড়লেখা জুড়ি সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ নাসিরউদ্দিন আহমেদ মিটু সাহেবের বিশেষ সরকারি বরাদ্দ এটা বাস্তবায়ন হয়েছে। চেয়ারম্যান সাহেবের মাধ্যমে কাজ হয়েছে। খুবই ভালো লাগে এলাকার যে ২-৩টা রাস্তা হয়েছে এলাকার মানুষের যে ভোগান্তি এই ভোগান্তিটা কমছে। আমরা গত কয়েকদিন আগে আজকে যে রাস্তাটা সেই রাস্তার লাগিয়া চেয়ারম্যান সাহেব আমরা প্রস্তাব দিছিলাম ও রাস্তাটা করার লাগিয়া চেয়ারম্যান সাহেব ওইটা কইছিলাম আমি জায়গাটা দেখিয়া পরিদর্শন করুন। চেয়ারম্যান সাহেব গত সপ্তাহখানিক আগে এই জায়গাটা আইসেন আবাদে এলাকার এই সাইডে যারা যাতায়াত করেন এই রাস্তা দিয়ে যারা চলাফেরা করেন তারা চেয়ারম্যান সাহেব প্রস্তাব করছিল যে এই রাস্তাটা দিলে তারা খুবই উপকৃত হইবা। চেয়ারম্যান সাহেব কইছিল আশ্বস্ত করছিল যে আশা করি ২-১ দিনের ভিতরে আমি কাম ধরাইম, আপনারা আমার উপরে আস্থা রাখক, আমি অবশ্যই এই রাস্তাটা কাম করিয়া দিম। যাই হোক চেয়ারম্যান সাহেব ৩-৪ দিনের ভিতরে ইট বালু আইছে আর রাস্তাটা কাজ শুরু হয়েছে এবং তারা খুব আনন্দিত। চেয়ারম্যান সাহেব যদিও কাম শুরু হয়েছে ২ দিন আইতে পারছেন না বা ব্যস্ততার কারণে আজকে কাম দেখার লাগে পরিদর্শনের লাগে যদিও কইছিল যে কামটা করিলেও আমি আর লাগতো না
এলাকার মানুষ যারা এই সাইটে যে যান তারা হইলা তুমি খরাইলাও এই আমি আর লাগেন না বাদে সবর চাপে আজকে এই কাজটা দেখার লাগিয়া তারা সবে কইরা যে আপনি এলে ভালো হইবে একটা বার দেখে যাইবা। তো যাই হোক আবার ভালো হয়েছে আরো কিছু রাস্তা বাকি আছিল, বাকি আরো 20 ফুটের মতো বাকি আছিল। আগো চেয়ারম্যান সাহেব ঘোষণা করিয়া দিলাও যেহেতু তারা দাবি করে আরো 20 ফুট করিয়া দিলাও, অর্থাৎ গিয়া দাঁড়াইছে 220 ফুটের মতো ইরসলিং রাস্তার কাজ সম্পূর্ণ হইব এই রাস্তার। যাই হোক আমরা খুবই আনন্দিত, বিশেষ করিয়া এলাকার বিভিন্ন সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড আমরা সম্পৃক্ত থাকি হিসাবে বিভিন্নভাবে এলাকার মানুষের লগে এটা সামাজিক ভাবে সবর লগে সবরে লইয়া চলাফেরা করি, ওই হিসাবে বিভিন্ন ভাবে তারা এই দাবিটুকু দীর্ঘদিন থেকে করিয়া আইসেন। আমরা চেয়ারম্যান সাহেব প্রস্তাব করছিলাম, চেয়ারম্যান সাহেব জায়গাটা দেখছেন আইয়া কাজটা করাইয়া দিছেন। আমরা খুবই আন্তরিক ভাবে চেয়ারম্যান সাহেব সুধানগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ বদরুল ইসলাম সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর কারণটা হইলো রাস্তাঘাট ওইলে এলাকার মানুষের এলাকা বা চাইতে একটা ভালো লাগে, রাস্তাঘাট যত বেশি হইব সৌন্দর্য বাড়বো। তো ওই হিসাবে আমরা এলাকার ইতিমধ্যে 2-3টা রাস্তা হয়েছে, খুবই ভালো লাগে যে রাস্তাগুলা খুব ইম্পর্টেন্ট আছিল। ওই ইম্পর্টেন্ট রাস্তাগুলা ইটসলিং রাস্তা কাজ সম্পূর্ণ হয়েছে। যে এই যে মানুষগুলা এবার যাতায়াত করা মেঘের বৃষ্টি হইলে ফেক জমি যাইতো, রাস্তা বাড়াইতে কষ্ট হইতো, রিক্সা নেওয়া যাইতো না, সিএনজি যাইতো না, এগুলা থেকে ভোগান্তি থাকিয়া কষ্ট থাকি রেহাই পাইছেন। আসলে এই যে 3টা রাস্তা বৃষ্টি হইলে ফেক হয়ে যেত, তারা অনেক যাতায়াত কষ্ট হইতো, দেখা গেছে যে অনেক জায়গা খরচ গুলা কষ্ট করে বইয়া নেওয়া লাগতো। তো যাই হোক এখন এই 3 রাস্তা হওয়ার কারণে সবর প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়া সিএনজি ঢুকবো, রিক্সা ঢুকবো, খরচ যাতায়াত ব্যবস্থার কোনো কষ্ট হইতো না। এই ভোগান্তি থেকে সম্পর্কে তারা রেহাই পাইবা। পাশাপাশি অসুস্থ মানুষ হইলে প্রায় জায়গা আটিয়া আইয়া সিএনজি অথবা রিক্সা যাওয়া লাগতো, এবং বিশেষ করে বৃষ্টির দিনও একটা সমস্যা থাকতো, রিক্সা অথবা সিএনজি যাইতো না, হইতা তারা উঠিয়া হইতা নাইবা ফেক যাওয়া সম্ভব নয়। ওই হিসাবে এই ভোগান্তিটা এই কথাটা আর রিক্সার যারা চালান তারাও হইতা না, সিএনজি ড্রাইভার যারা আছেন তারাও হইতা না, তারা হইবা যেহেতু ইটসলিং হইছে সুন্দর করে যাওয়া যাইব। যাই হোক এই সুযোগটা করিয়া দেওয়ার লাগিয়া আবারও আমরা সুধানগর ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব আলহাজ বদরুল ইসলাম সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই। পাশাপাশি সুধানগর ইউনিয়নের চেয়ারম্যানে আরো 2-1টা খাজর গার্ডওয়ালও করিয়া দিবা, 2-1টা ফুলের সাইটে দিয়ে গার্ডওয়াল করিয়া নির্মাণ করিয়া দিবা, এটাও তিনি সব আশ্বস্ত করছেন এবং জায়গা পরিদর্শন করছেন। আমরা সোনাপুরের মসজিদ ইতিমধ্যে আপনারা জানেন, আমরা মসজিদও সুধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব বদরুল ইসলাম সাহেবর ব্যক্তিগত পক্ষ থেকে মসজিদও বিরাট অ্যামাউন্টের একটা কাজ চলে। ইতিমধ্যে টাইস ওনার ব্যক্তিগত পক্ষ থেকে টাইস আইছে, পাশাপাশি উনি যে টাইসর লাগানি 50-60 হাজার টাকার মতো খরচ হইব, আগুলা দিবা। পাশাপাশি রড সিমেন্ট বালু সহ ইতিমধ্যে আইছে, কাজ শুরু হয়ে যাব। বাউন্ডারির কাজও চেয়ারম্যান সাহেবের সহযোগিতা করা, আল্লাহ তাআলা তার দুনিয়া আখিরাতে উত্তম যাজা দিতা। চেয়ারম্যান সাহেব আমরা দোয়া করি আমরা মসজিদও চেয়ারম্যান সাহেবের মাধ্যমে একটা উন্নয়নের ব্যক্তিগত পক্ষ দেখিয়া আমরা আবার সোনাপুরের মানুষ সোনাপুরের পক্ষ দেখিয়া সোনাপুর এলাকাবাসীর পক্ষ দেখিয়া সুধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ইতিমধ্যে সোনাপুর রাস্তা, মসজিদ, গার্ডওয়াল তিনি খররা মানে সহযোগিতা করিয়া যাইরা, ব্যক্তিগত পক্ষ থেকেও আছে। ইতিমধ্যে রাস্তাতে একটা সরকারি কাজ ওনার মাধ্যমে হয়েছে, এবং ব্যক্তিগত পক্ষ থেকে আলহাজ বদরুল ইসলাম ফাউন্ডেশন পক্ষ থেকে 2টা ইটসলিং রাস্তা হয়েছে, এবং মসজিদও ওনার ব্যক্তিগত পক্ষ থেকে মসজিদের বাউন্ডারি টাইলস লাগানি এবং বাউন্ডারি কাজ ওনার পক্ষ থেকে। আমরা খুবই খুশি এবং খুবই আনন্দিত। আর আসলে আমরা বিভিন্ন জনে বিভিন্নতা অনেকে কইতে পারে যে এগুলা ভিডিও আমরা ফেসবুকে তুলিয়া ধরি। আসলে ফেসবুকে তুলিয়া ধরার একটা কারণ হইলো আমরা যে উন্নয়নের আমরা যেগুলা কাজর এলাকাবাসী খুবই আনন্দিত হয়েছিল এই অবহেলিত রাস্তাগুলা, এই জন্য আমরা খুবই আনন্দিত যে এই রাস্তাগুলা হওয়ার কারণে এই কারণে আমরা অনেকগুলা তুলিয়া ধরি। আর এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলিয়া ধরলে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলিয়া ধরতাম, নিয়ম নৈতিক দায়িত্ব হইলো আমরা যারা কাজ করাইরা তারা কৃতজ্ঞতা প্রকাশ করতাম, কৃতজ্ঞতা জানাইতাম, এটা আমরা নৈতিক দায়িত্ব। আপনারা জানেন আমরা ইতিমধ্যে গত কয়েকদিন আগে মুকামর সাইডেও চেয়ারম্যান সাহেবের ব্যক্তিগত পক্ষ থেকে প্রায় 50 থেকে 60 হাজার 70-80 হাজার টাকার মতো মাটি ভরাট করছেন প্রায় 15-20 দিন আগে।
এটাও চেয়ারম্যান সাহেবের ব্যক্তিগত পক্ষ থাকিয়া ইতিমধ্যে ব্যাপক একটা অ্যামাউন্ট, অর্থাৎ চেয়ারম্যান সাহেবের বিরাট একটা অ্যামাউন্ট সোনাপুরের রাস্তাত এবং মসজিদ এবং রাস্তাত মাটি ভরাট ইটসলিঙ্গ বিরাট একটা অ্যামাউন্ট চেয়ারম্যান সাহেবের ব্যক্তিগত আলহাজ বদরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থাকিয়া ইতিমধ্যে তিনি সম্পূর্ণ করছেন নিজের ব্যক্তিগত পকেটের টাকা দিয়া। আমরা খুবই খুশি। আমরা যতটা দাবি চেয়ারম্যান সাহেব জানাইছিলাম, যেগুলা দাবি জানাইছিলাম সবগুলা তিনি বাস্তবায়ন করছেন। বিশেষ করে দুইটা রাস্তার দাবি করছিলাম, একটা তিনটা রাস্তা, একটা সরকারিভাবে বাস্তবায়ন করাইছেন আর দুইটা ওনার ব্যক্তিগত পক্ষ থেকে বাস্তবায়ন করাইছেন। একটা দাবি মাটি ভরাটা, ওটাও দাবি আমরা করছিলাম, ওটাও বাস্তবায়ন করাইছেন। মসজিদও যে দাবিগুলা করছিলাম ওটাও বাস্তবায়ন করছেন। যাই হোক, আমরা সুধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অসংখ্য ধন্যবাদ জানাইয়ার এবং বিশেষ করিয়া এলাকাবাসীর পক্ষ থাকিয়া উনাকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই।